চাকরির প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক ভাতিজাকে নিজ মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঘটনার সময় ভুক্তভোগী কলেজে পড়তেন। ঘটনাটি ঘটেছে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাহবুব শিকদার ও রুনা বেগমের ছেলে নয়ন শিকদারের সঙ্গে। এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন নয়নের বাবা মা। ছেলে নয়ন শিকদারকে যে চাকরি দিব এই কথা বলে চিটাগাং নিয়ে গেছে। চিটাগাং নিয়ে চাকরি চুকরি দেয় নাই, তাইলে হ্যাঁ করে বিয়া করাই দিছে। হ্যাঁ দুজনে একজনও বয়স্ক হয় নাই। আটকায় বিয়া করানোর পর আমার ছেলে হেনতে কেমনে জানি পলায় আইসা ঢাকা গেছে গা। ঢাকা যাওয়ানোর পর অন্তরে আর কোনো বাড়িতে আসে নাই। আইয়া বাড়িতে আসছে মতো আমার ঘরে জোর বুঝতে আমার ঘরে জোর করে দিয়া গেছে। আমার ঘর দূর পাইছে হাবিব শিকদার। নয়নের বাবা মায়ের অভিযোগ, চাচা হাবিব শিকদার নয়নকে চট্টগ্রাম ইপিজেডে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে যান এবং একটি ঘরে আটকে রাখেন। পরে চাকরি না দিয়ে 2022 সালের 11 আগস্ট হাবিব তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে নয়নের বিয়ে দেন এবং সে বিষয়টি গোপন রাখেন। আমার বাইক কইছে তোর একটা চাকরি দিন, তুই বেকার বইরছ, তোর একটা চাকরি দিন। এ কইয়া নিয়া ওর জোর পূর্ব নিয়া ওখানে ঘরে একটা রুম, দুইটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে আটকে ওর কাছে বিবাহ হচ্ছে। যদি আমার মেয়ে না রাখোস তা তোর কল লাগে টেলাইন, তোর স্ত্রীর কল লাগে টেলাইন। এ কইয়া ঘরের মধ্যে 2-3টা কোপ, হ্যাঁ, এরপরে লাইটটা একটা বেড়া ছুটে ফেলিছে। আমি এই বিয়া মানি না। আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। চলতি বছরের 14 এপ্রিল হাবিব শিকদার তার মেয়ে সুবর্ণাকে নয়নদের বাড়িতে রেখে আসেন। এরকম অদ্ভুত বিয়ের বিষয়ে স্থানীয়ভাবে সালিশ ডাকলে নয়নের পরিবারের বিরুদ্ধে মামলা সহ নানা ভয়ভীতি দেখান হাবিব। শুধু তাই নয়, সুবর্ণাকে মেনে না নিলে নয়নের পরিবার থেকে 10 লাখ টাকা দাবি করেন হাবিব শিকদার। এসব ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলনে নয়নের পরিবার বলেছে এই ফাঁদ থেকে মুক্তি চায় তারা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।